চলো শুরু করছি। আমরা এই কোয়েশ্চেনটা একটা পরীক্ষায় দিয়েছিলাম, আমি তোমাদেরকে মনে পড়ছে কিনা দেখো। কোয়েশ্চেনটা তো এই কোয়েশ্চেনটা আজকে একটু আমরা সলভ করব, ঠিক আছে? কি বলেছে একটু কোয়েশ্চেনটাকে ভালো করে দেখো। বলেছে and an inefficient accountant has prepared the following trial balance on 31st of March 2025. The trial balance did not match. Oh my god. দেখো, অ্যাকাউন্টেন্ট নালায়ক ছিল, আমার অর্ধেক ক্লাসে আসতো না। তো অ্যাকাউন্টেন্ট ট্রায়াল ব্যালেন্সকে ম্যাচ করাতে পারে, and the balance was transferred to suspense account. ট্রায়াল ব্যালেন্স যখন ম্যাচ হয় না, আমরা সাসপেন্স অ্যাকাউন্ট দিয়ে ম্যাচ করি। মনে করে দেখো, দুদিকে টোটাল যখন ম্যাচ হচ্ছে না, যেই দিকে টোটাল কম আসছে ওইদিকে আমি সাসপেন্স অ্যাকাউন্ট বলে বসি। তো অ্যাকাউন্টেন্টও তাই করেছে। আচ্ছা, এবারে ট্রায়াল ব্যালেন্সটা দিয়ে দিয়েছে, যেটা অ্যাকাউন্টেন্ট বানিয়েছে সেই ট্রায়াল ব্যালেন্সটা দিয়ে দিয়েছে। অ্যাডিশনাল ইনফরমেশনে কি দিয়েছে দেখো, বলছে লেটার the following transactions were identified which were not accounted for. বলছে এক তো ট্রায়াল ব্যালেন্সটা মেলাতে পারিনি, সেটা তো আমাকে মেলাতেই হবে। তার উপরে আরো কিছু আনরেকর্ডেড ট্রানজাকশনও আছে। তার মানে এই ট্রানজাকশনগুলো, এগুলো আনরেকর্ডেড ট্রানজাকশন। এই ট্রানজাকশনগুলো রেকর্ড করার পরে আমাকে নতুন ট্রায়াল ব্যালেন্স দেখাতে হবে আফটার ইনকর্পোরেটিং দিস ট্রানজাকশনস। তো আমার অ্যাকাউন্টেন্ট কিছু ট্রানজাকশন তো এখনো রেকর্ডই করেনি, আর যেগুলো রেকর্ড করেছে সেইগুলো যদি অ্যাটলিস্ট ডেবিট ক্রেডিট ঠিক করতে অ্যাকাউন্টটা মিলতো, ট্রায়াল ব্যালেন্সটা মিলতো, সেটাও করেনি। তো এক তো ট্রায়াল ব্যালেন্স মিলছে না, আমাকে ট্রায়াল ব্যালেন্সটা রিড্রাফট করতে হবে আফটার ইনকর্পোরেটিং দিস additional information wala transactions. You are required to redraft the trial balance after incorporating the above transactions. কোয়েশ্চেনটা বোঝা যাচ্ছে? কি প্রবলেম বলো না, আমাকে বলতে বলো। এবার দেখো, এই ট্রানজাকশন গুলো আমরা এখনো রেকর্ড করিনি। তো ফার্স্ট এন্ড ফরমোস্ট এই ট্রানজাকশন গুলো রেকর্ড যদি আমি করতাম, বা যদি আমি এগুলো রেকর্ড করি, তাহলে কোন কোন জায়গায় ট্রায়াল ব্যালেন্সে কি কি এফেক্ট করবে সেটা আগে আমি বের করে দেবো। তো আগে আমি একটু ওয়ার্কিং নোটে বের করে নেব। করছো? ওয়ার্কিং নোট নাম্বার 1, effects of unrecorded transactions. Effects of unrecorded transactions. সবার আগে আছে purchased goods for rupees 22,000, 50% in cash. তুমি জিনিস কিনেছো, কিছুই না, যখনই তোমাকে আনরেকর্ডেড ট্রানজাকশন কিছু দেবে, তোমাকে যেটা মেনলি করতে হবে, তোমাকে যেটা মেনলি করতে হবে সেটা হচ্ছে এই ট্রানজাকশনটার জার্নাল বের করে নিতে হবে। তাহলে তুমি পেয়ে যাবে যে জার্নাল মানে জার্নালে যে অ্যাকাউন্টগুলো আছে সেই সেই অ্যাকাউন্টের লেজারে এফেক্ট করবে। তাহলে কোন কোন ট্রায়াল ব্যালেন্সে কি কি এফেক্ট করবে তাহলে তুমি পেয়ে যাবে। কারণ ট্রায়াল ব্যালেন্স আলটিমেটলি কি, লেজার অ্যাকাউন্টের একটা লিস্ট। তো তোমাকে সবসময় ভাবতে হবে যে কোন কোন জার্নালে এফেক্ট করছে, তোমাকে সবসময় ভাবতে হবে কোন কোন জার্নালে এফেক্ট করছে। অ্যাকর্ডিংলি
তোমাকে এটা ডিসিশন নিতে হবে যে কোন কোন লেজার অ্যাকাউন্টে এফেক্ট করছে, তাহলে তুমি নতুন ট্রায়াল ব্যালেন্সে কি এফেক্ট আসবে পেয়ে যাবে। তো এক একটা করে ট্রানজাকশন ধরি, যেরকম ফার্স্ট ট্রানজাকশন বলেছে পারচেজড গুডস ফর 22,000 50% ইন ক্যাশ, তো আমাকে বলো যে এটা জার্নাল কি হবে, পার্ট দাঁড়াও বলো। আর বাকি বাকি কোথায় যাবে? 22,000 তো পারচেজ করেছি, ক্যাশে যাচ্ছে 50%, বাকি ক্রেডিটারে যাবে, বাকি যাবে ক্রেডিটারে। তাহলে আমি এখানে জার্নালটাও লিখতে পারি বা অল্টারনেটিভলি শর্টেও একটু করতে পারি। চলো জার্নালটাই লিখে দিচ্ছি। লেখো ফার্স্ট পয়েন্ট পারচেজ অ্যাকাউন্ট ডেবিট কত 22,000, তারপর টু ক্যাশ অ্যাকাউন্ট, টু ক্রেডিটার অ্যাকাউন্ট, 11,000। অল্টারনেটিভলি আমি এইভাবেও দেখিয়ে দিতে পারতাম রাফ ওয়ার্কে বা ওয়ার্কিং নোটে ছোট করে, যে পারচেজ ডেবিট হচ্ছে মানে বাড়ছে না কমছে। পারচেজ অলরেডি ডেবিট আছে, আরো ডেবিট হচ্ছে মানে বাড়ছে, ডেবিট ডেবিট দিয়ে বাড়ে। পারচেজ তো অলরেডি ডেবিট, পারচেজের তো ডেবিট ব্যালেন্স হয়, ট্রায়াল ব্যালেন্সে দেখো অলরেডি ডেবিট সাইডে আছে, আরো ডেবিট হচ্ছে মানে বাড়ছে। ক্যাশ অ্যাসেট ক্রেডিট হচ্ছে মানে কমছে, আর ক্রেডিট হচ্ছে মানে লায়াবিলিটি ক্রেডিট হচ্ছে মানে বাড়ছে। তো আমি এইভাবেও দেখিয়ে দিতে পারতাম জার্নাল না করে, ঠিক আছে, যেটা সুবিধা হবে তোমাদের। পয়েন্ট নাম্বার 2। আচ্ছা ফার্স্ট পয়েন্টটার কোথায় কোথায় এফেক্ট আসবে? এক তো পারচেজে এফেক্ট আসবে, পারচেজে কি হবে প্লাস 22,000, তো আমি এখানে লিখে দিচ্ছি প্লাস 22,000। আচ্ছা ক্যাশে কি হবে -11, আর 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 কোথায় কি হবে? ভেরি গুড, ক্রেডিটারে কি হবে বাড়বে। ক্রেডিটার কোথায় আছে? ডেটার, হ্যাঁ প্লাস হবে 11, ঠিক। আচ্ছা নেক্সট পয়েন্টে যাচ্ছি। নেক্সট পয়েন্টে বলেছে সোল্ড গুডস অন ক্রেডিট 12,000 টু মিনা। আমি যদি কাউকে জিনিস বিক্রি করি ক্রেডিটে, তাহলে আমার ডেটার বাড়ে, একদিকে ডেটার বাড়বে অন্যদিকে কি হবে সেলস বাড়বে। তো অ্যারো দিয়ে দেখাবো না জার্নাল করে দেবো? একদিকে মিনা বাড়ছে, অন্যদিকে কি হচ্ছে সেলস বাড়ছে। কততে? 12,000। তো সেলস বাড়ছে আর বাড়ছে মিনা, মিনা হচ্ছে ডেটার, তো ডেটারে বাড়ছে, ঠিক। এরপরে বলেছে ওয়েজেস ডিউ বাট নট পেড, ওয়েজেস ডিউ বাট নট পেড। জার্নাল মানে আউটস্ট্যান্ডিং ওয়েজেস, তার জার্নাল কি হবে মনে আছে বলো? ভেরি গুড, ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু আউটস্ট্যান্ডিং ওয়েজেস। আমরা অ্যাক্রুয়াল বেসিসে চলি, তো এক্সপেন্স রেকর্ড করব, ওয়েজেস কে ডেবিট করব। ডিউ বাট নট পেড মানে কি? ডেট চলে এসেছে বাট এখনো পে করিনি। ডেট মানে পে করার ডেট চলে এসেছে কিন্তু এখনো পে করিনি, ঠিক আছে। ডিউ বাট নট পেড, তো যেহেতু ডেট চলে এসেছে পে করার, সেই জন্য আমি এক্সপেন্স তো রেকর্ড করবই, ওয়েজেস বাড়িয়ে দেবো এক্সপেন্স। কিন্তু এখনো যেহেতু পে করিনি, সেই জন্য আউটস্ট্যান্ডিং ওয়েজেস নামের একটা লায়াবিলিটি বাড়িয়ে দেবো। তো দেখো তো ওয়েজেস কি আমার ট্রায়াল ব্যালেন্সে অলরেডি আছে? নেই তো। তো ট্রায়াল ব্যালেন্সে একটা নতুন আইটেম আসবে ওয়েজেস, আর আউটস্ট্যান্ডিং ওয়েজেস আছে।
তো ট্রায়াল ব্যালেন্সে একটা নতুন আইটেম আসবে, আউটস্ট্যান্ডিং ওয়েজেস। ঠিক আছে, এগোতে পারি। এবারে বলেছে ইন্টারেস্ট রিসিভড includes 300 for 25-26. Now what is the current year? তুমি ট্রায়াল ব্যালেন্স কবে বানাচ্ছো? মার্চ 2025, তার মানে দিস ইজ 24-25, দিস ইজ 24-25। তুমি 24-25 এর টাকা পেয়েছো ফর 25-26। না না, রেকর্ড হবে না, সব হবে। আমি অ্যাডভান্সে টাকা পেয়েছি, তো এটা আমার লায়াবিলিটি না? লায়াবিলিটি তো, এটা আমার লায়াবিলিটি। কিন্তু আরেকটা জিনিস দেখো, আমি অ্যাডভান্সে টাকা পেলে কি হয়, আমার নরমালি অ্যাডভান্সে কিছু রিসিভ করছি, আমি অ্যাডভান্সে পে করলে অ্যাসেট, অ্যাডভান্সে রিসিভ করলে হয় লায়াবিলিটি। সো এক সেকেন্ড, তো হিসাব মতো এটা আমার হওয়া উচিত ছিল লায়াবিলিটি, কিন্তু কোয়েশ্চেনে বলেছে ইন্টারেস্ট রিসিভড ইনক্লুডস দিস, this particular thing has been included in interest received which is my income। তো আমি এটাকে কি করেছি, লায়াবিলিটি না দেখিয়ে ইনকামে দেখিয়ে দিয়েছি। তখন আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রি করতে হয়, অ্যাডজাস্টিং এন্ট্রি, অ্যাডজাস্টিং এন্ট্রি করতে হয়। অ্যাডজাস্টিং এন্ট্রি করতে হয় মানে আমি এটাকে কি করব, ইনকাম থেকে ক্যান্সেল করব। তো ইন্টারেস্ট রিসিভ থেকে ডেবিট করে ক্যান্সেল করব, ইনকাম থেকে ক্যান্সেল করব, ক্যান্সেলেশন অফ ইনকাম করলে ডেবিট করতে হয়, দিয়ে এটাকে আমি লায়াবিলিটি বানাবো টু অ্যাডভান্স ইন্টারেস্ট। দিস ইজ দ্য জার্নাল, যেটাকে আমরা রিসিভড ইন অ্যাডভান্সের অ্যাডজাস্টিং এন্ট্রি বলেও করেছি জার্নাল চ্যাপ্টারে। অর্থাৎ ইনকাম অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাডভান্স, ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স। আমি ইনকামটাকে ক্যান্সেল করে আমি এটাকে কি বলছি, ইনকামটাকে ক্যান্সেল করে আমি লায়াবিলিটি। কোনটা বোঝা গেল? তাহলে এখানে ফোর্থে, নাম্বার 4 এ আমাকে অ্যাডজাস্টিং এন্ট্রি পাস করতে হবে। অ্যাডজাস্টিং এন্ট্রি কি হবে, ইনকাম ডেবিট মানে ইন্টারেস্ট রিসিভ ডেবিট টু অ্যাডভান্স ইন্টারেস্ট। কত টাকা আছে? 300 রুপিস। কত টাকা আছে? 300 রুপিস। ঠিক আছে, এবার বলো তো এটা ট্রায়াল ব্যালেন্সে কি এফেক্ট হবে শেষটা? ভেরি গুড, ইন্টারেস্ট রিসিভ কমে যাবে কারণ ওটা তো আমি ক্যান্সেল করলাম, আর অ্যাডভান্স বেড়ে যাবে। অ্যাডভান্স কি এখানে আছে কিছু? নেই তো, আলাদা করে এটা বসবে কমিশন রিসিভড ইন অ্যাডভান্স। কত টাকা? 300 টাকা। এটা নতুন আইটেম বসবে, কোনো অসুবিধা? লাস্টে কি বলেছে? লাস্টে বলছে ব্যাড ডেট টু বি রিটেন অফ 200। রিটেন অফ মানে ব্যাড ডেটের জার্নাল পাস করতে বলেছে, ডেটারকে কমাতে বলেছে। রিটেন অফ মানে কি? ব্যাড ডেট টু বি রিটেন অফ মানে ব্যাড ডেটের এন্ট্রি করো, মানে ডেটার কমিয়ে লস বুক করো। তো ডেটারকে কমাতে হবে, তাহলে জার্নাল কি হয় ব্যাড ডেটের? না ডেটার কেন, ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার অ্যাকাউন্ট, ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার অ্যাকাউন্ট। কত টাকা আছে? 200। তাহলে আফিয়া তুমি বলো ট্রায়াল ব্যালেন্সে এটা কি হবে? ডেটার কমে যাবে। ভেরি গুড, ডেটার কোথায় আছে? সানড্রি ডেটার্স কমে যাবে। আর আর কি হবে? তুমি কি ইয়ে আফিয়া টিউব লাইট একটা বলো। আর কি হবে? জার্নালটা দেখো, তুমি তো জার্নালে একটা ডেবিট করেছো একটা ক্রেডিট করেছো, তো দুটো এফেক্ট আসবে। ব্যাড ডেট কি? একটা এক্সপেন্স বা লস, লস এর অলরেডি ডেবিট ব্যালেন্স হয়,
আরো ডেবিট করছো মানে কি বাড়াচ্ছ। লস ডেবিট করছো, কখন ডেবিট হয়? লস বাড়লেই তো ডেবিট হয়। তো এখানে কি অলরেডি আছে? দেখো তো ব্যাড ডেট নেই না, তো আলাদা করে বসবে। প্রভিশন ফর ডাউটফুল ডেট আছে, তো ব্যাড ডেটটা আলাদা করে বসবে। আচ্ছা পিডিডি আছে, প্রভিশন ফর ডাউটফুল ডেট আছে। আচ্ছা কত টাকা আছে? 500 টাকা, আর আমার ব্যাড ডেট হয়েছে 300 টাকা। তো দেখো ব্যাড ডেটটাকে আমি প্রভিশন ফর ডাউটফুল ডেট দিয়েও অ্যাডজাস্ট করতে পারি, বাট ঠিক আছে এখানে আমি ঝামেলায় যাচ্ছি না, ব্যাড ডেটটাকে আলাদা রেখে দিলাম। ব্যাড ডেট 200 টাকা, 200 টাকা। নেসেসারি মার্কিং করে যার যা করার আছে। এই কোয়েশ্চেনটা আছে, এটা তোমাদেরই পরীক্ষার কোয়েশ্চেন যারা দেরিতে এসেছো, তোমাদের এই লাস্ট যে এক্সামটা নিয়েছিলাম ওটাতে দিয়েছিলাম। এবার যদি আমি ট্রায়াল ব্যালেন্স বানাই, তাহলে ট্রায়াল ব্যালেন্সে ক্যাশের ফিগার কত আসবে? অলরেডি 30,000 আছে, 11,000 মাইনাস হচ্ছে, তাহলে কত আসবে? 19,000 ডেবিট। ট্রায়াল ব্যালেন্সটা বানিয়ে নেবে? চলো বানিয়ে ফেলো, বানিয়ে ফেলো, ফরম্যাট বানাও। তাড়াতাড়ি। জরু লাইন মারো খাতায়। হিসাব করছো না? লাইন টানো। ভেরি গুড বয়। ট্রায়াল ব্যালেন্সের ফরম্যাট মনে আছে? এসএল নাম্বার, হেডস অফ অ্যাকাউন্টস, লেজার ফোলিও, আর ডেবিট ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স। কি শেষটা ভুল করেছে? লেজার ফোলিও করতে হবে। কি হলো জরু? না কিছু করতে হবে না, এখন যেরকম করছো ওটাই করো। সোয়াম হলো? রেডি? আর ইউ রেডি? ওকে। তো সবার আগে আছে ক্যাশ ইন হ্যান্ড। আমাকে বলো ক্যাশ ইন হ্যান্ড কোথায় বসবে? স্যার ক্রেডিটে বসবে। স্যার ক্যাশ একটা লায়াবিলিটি, ক্রেডিটে বসবে। সবাই বলো ক্রেডিটে বসবে, তাড়াতাড়ি বলো। আমি কি ভুল বলছি? ও ক্যাশ তো অ্যাসেট। আচ্ছা তো ডেবিটে বসাও 30,000। সবাই লেখো দেখি কি আগে লিখতে পারে। ডেবিটে 30,000। ভেরি গুড। 30,000 মাইনাস 11,000, তো ডেবিটে বসবে 19,000। দেখি কি আগে 19,000 লিখতে পারে। দেখি কি আগে 19,000 লিখতে পারে। না না এটা আমি সত্যিই বলছি। 19,000 লেখো। নেক্সট আছে জেনারেল রিজার্ভ। জেনারেল রিজার্ভ ডেবিটে বসবে 10,000। জেনারেল রিজার্ভ মানে ইটস এ পোরশন অফ প্রফিট which is kept aside.
ফিউচারে যদি লাগে আমি এখান থেকে টাকা ইউজ করতে পারবো, সেফটি পারপাসে কিছু টাকা সরিয়ে রেখেছি। তো দিস ইজ আলটিমেটলি ইট ইজ আ পার্ট অফ প্রফিট অনলি, রিজার্ভ ইজ আ পার্ট অফ প্রফিট অনলি। তো প্রফিট কোথায় যায় ব্যালেন্স শিটে? প্রফিট তো তোমরা জানো ক্যাপিটালের সাথে অ্যাড হয়, অ্যাকাউন্টিং ইকুয়েশন তো করেছো, ব্যালেন্স শিট না করলেও প্রফিট তো ক্যাপিটালে অ্যাড হয়ে যায়। তো রিজার্ভও তো প্রফিটেরই একটা অংশ, জাস্ট ওটাকে আমি ক্যাপিটালে না অ্যাড করে একটু আলাদা করে রাখছি, এটাও ক্রেডিটে যাবে। ও তো এটা ক্রেডিটে লিখে দাও 10,000। এরপরে আছে পারচেসেস, পারচেসেস কত হয়ে যাবে? 49,000। ও কিন্তু ওটা ক্রেডিটে বসবে তাই তো? সবাই ক্রেডিটে বসাও, সবাই ক্রেডিটে বসাও। এরপরে আছে রিটার্ন ইনওয়ার্ড, দেবদূত কি হবে? আচ্ছা সবকিছুতে যে ভুল থাকবে তাও নয়, ভুল কোনটা ঠিকও থাকতে পারে। রিটার্ন ইনওয়ার্ড ক্রেডিট হবে তাই তো? বলো। হ্যাঁ, তোমার বাড়িতে বিজলির সকেট আছে? বিজলির সকেটে গিয়ে না একটু আঙুল ঠাঙ্গুল দেবে মাঝে মাঝে, ঝটকা খাবে না, দেখবে মাথা খুলে গেছে। রিটার্ন ইনওয়ার্ড মানে কি? তো সেল ক্রেডিট হয়, এটা ডেবিট হবে। দেবদূত কি বললাম মনে থাকে জানো? কি বললাম? হ্যাঁ কোথায়? হ্যাঁ ডেটার, ডেটার কত হবে বলো তো? ডেটার কত হবে জরু বলবে। ও মাই গড, জরু বলছে 26,800, ডেবিট না ক্রেডিট? আচ্ছা 26,800 ডেবিট। এরপরে কি আছে? গুডউইল। আচ্ছা এটা ভাবো, জিজ্ঞেস করবো একজনকে, আমি জিজ্ঞেস করবো সে বলবে, বাকিরা শুধু ভাববে। আমাকে এ বলছে স্যার ভেবে নিয়েছি স্যার। প্লাস 12,000 তো 15,000 ছিল, এই তো 15,000 ছিল। আচ্ছা গুডউইলটা কি হবে আমাকে বলবে কনিষ্কা। बोलो बोलो कनिष्का, बोल दो आज, चुप रहने से क्या फायदा? ক্রেডিটে হবে না। আমরা একটা থিওরি চ্যাপ্টার পড়েছিলাম যেখানে আমরা পড়েছিলাম যে গুডউইল হচ্ছে অ্যাসেট, ইনট্যানজিবল অ্যাসেট, ইনট্যানজিবল ফিক্সড অ্যাসেট। তো গুডউইল ক্রেডিট থেকে কেটে লিখবো ডেবিটে। হ্যাঁ ও তুমি ডেবিট বলেছিলে, আচ্ছা কিন্তু যে লজিকটা ঠিক ছিল। আই এম সরি, আমি ভুল শুনেছি। এরপরে আছে স্টক, আমাকে বলবে সোয়াম যে এটা ওপেনিং স্টক না ক্লোজিং স্টক? সোয়াম ওপেনিং স্টক, কি করে বুঝলে সোয়াম? আচ্ছা ওপেনিং স্টক, তো ওপেনিং স্টক কোথায় বসবে সোয়াম? আদেও কি ট্রায়াল ব্যালেন্সে বসবে না আমার অ্যাকাউন্টেন্ট ভুল করে বসিয়েছে? বসবে, আর যদি বসে তাহলে ক্রেডিটে বসবে তাই তো? তাহলে ভাবো ভাবো, ডেবিটে বসবে। ও বসাও। এরপরে হচ্ছে ক্যাপিটাল, কত? 25,000 ক্যাপিটাল আছে ক্রেডিটে। সবাই বলো যে স্যার ক্রেডিটে আছে ক্রেডিটেই বসবে, স্যার ক্রেডিটে আছে ক্রেডিটেই বসবে স্যার, কোনো চেঞ্জ হবে না, সবাই বলো। না এফেক্ট হবে না, ক্রেডিটেই বসবে। আমি সবসময় ভুল বলি না, মাঝে মাঝে ঠিকও বলি। তো এটা ঠিক আছে। নেক্সট হচ্ছে সেলস, সেলস ক্রেডিটেই বসবে, কত? 52,000, সেলস ক্রেডিটে বসবে 52,000। ও এরপরে আছে রিটার্ন আউটওয়ার্ড। ইমন 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 बोलो बोलो इमन बोलो, चुप रहने से क्या फायदा इमन? डेबिट, रिटर्न आउटवार्ड माने কি ইমন? হ্যাঁ
না, রিটার্ন আউটওয়ার্ড মানে পারচেজ রিটার্ন, তুমি প্রথমে কিনে এনেছিলে তারপর সেটাকে রিটার্ন করলে, তো পারচেজ ডেবিট হয়, পারচেজ রিটার্ন ক্রেডিট হবে। না, অ্যামাউন্টটা ভুল, এটা না, এটা। এরপরে আছে প্রভিশন ফর ডাউটফুল ডেট, কে বলবে? প্রভিশন হচ্ছে আমার লায়াবিলিটি সাইডে থাকে, প্রভিশন লায়াবিলিটি সাইডে থাকে, তো লায়াবিলিটি দিলে। এরপরে আছে সানড্রি ক্রেডিটর্স, ক্রেডিটে আসবে কত? 13,000। এরপরে কি আছে দেখো, ও মাই গড, স্যার স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার একটু ওয়েট করুন স্যার। ওকে, আজকে আমি স্বপ্ন দেখলাম, আমাকে জরু বলছে স্যার আজকে আমাদের একটু এক্সট্রা এক্সট্রা পড়ানো উচিত আপনার। আচ্ছা, এরপরে আছে, হয়ে গেছে এতটা, ক্রেডিটের অবধি হয়ে গেছে। এরপরে আছে কমিশন পেড, কমিশন পেড ডেবিট সাইডে আছে। ও মাই গড, কোথায় যাবে ইমন? ইমন বলবে হ্যাঁ ক্রেডিট, না না ডেবিটে আছে ইমন, কোথায় যাবে তাহলে? কোনটা? এটা কমিশন পেড, হ্যাঁ ওটা ডেবিটে থাকবে। কেন ইমন? কারণ কি কমিশন, ওটা আমার কমিশন পেড, ওটা একটা অ্যাসেট। না অ্যাসেট কোথায়? অ্যাডভান্সে দিলে অ্যাসেট, এটা আমার এক্সপেন্স, এটা আমার এক্সপেন্স, এক্সপেন্স অ্যাকাউন্টে ডেবিট ব্যালেন্স হয়, তাই এখানে থাকবে। কমিশন পেডটা ঠিক আছে। এরপরে আছে বিলস পেয়েবল, কি হবে কুন্ডু কুন্ডু? যেখানে আছে সেখানেই থাকবে। ইন্টারেস্ট রিসিভড কি হবে? মাইনাস হয়ে যাবে না, একটা অ্যাডজাস্টিং এন্ট্রি করলাম যে, এই যে এটা আমি মার্ক করতে ভুলে গেছি, এই যে ইন্টারেস্ট রিসিভ ডেবিট টু অ্যাডভান্স ইন্টারেস্ট, তো অ্যাডভান্স ইন্টারেস্ট এখানে লিখেছি, এটা এখান থেকে লেস করতে ভুলে গেছি। কত টাকা ছিল? কত টাকা বসবে? 700। কোথায় বসবে? ডেবিট না ক্রেডিট? এখানে ডেবিটে আছে, ভেরি গুড, এটা তো ইনকাম, ক্রেডিটে বসবে। বোঝা গেল? এরপরে আছে ডিসকাউন্ট অ্যালাউড, কোথায় বসবে? না অ্যালাউ করেছি এক্সপেন্স, তো এটাও ডেবিটে বসবে। এরপরে আছে স্টক, আমাকে ঈশান বলবে স্টক কোথায় বসবে? হ্যাঁ কোথায়? আচ্ছা, পারচেজ রিটার্ন আছে বলে কি হয়েছে? অ্যাডজাস্টেড পারচেজ কি আছে? অ্যাডজাস্টেড পারচেজ থাকলে আমি ক্লোজিং স্টক নেব, বা সিওজিএস থাকলে, সেটা তো নেই, নরমাল পারচেজ ওপেনিং স্টক এগুলো, তাই আমি এটা নেব না। তাহলে এটা কি হবে? নো 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 এন্ট্রি। এরপরে আছে সাসপেন্স, সাসপেন্সটাও আমি কিছু করব না, আমি ঠিক করে ট্রায়াল ব্যালেন্স বানিয়ে নিয়ে যখন ট্যালি করব, উইদাউট সাসপেন্স অ্যাকাউন্ট এমনিই মিলে যাবে, ঠিক আছে? তো সাসপেন্সকে কোথাও বসানোর দরকার নেই, আমরা যা যা করেছি সেটার বেসিসে শুধু টোটালিং করো, যা যা করেছি। ও মাই গড, ঠিক বলেছো, এই আইটেমগুলোকে অ্যাড করতে হবে। তো এক সেকেন্ড ঠেরো, টোটাল করার আগে এই আইটেমগুলোকে অ্যাড করো, ওয়েজেস, আউটস্ট্যান্ডিং ওয়েজেস, কমিশন রিসিভড ইন অ্যাডভান্স আর ব্যাড ডেট, এইগুলোকে অ্যাড করো আরো ট্রায়াল ব্যালেন্সে। আমাকে বলবে ইমন যে ওয়েজেস কোথায় আসবে, কোন সাইডে, কোন কলামে? ও ইয়েস, প্লিজ ওয়েট, প্লিজ ওয়েট, দেখো তাড়াতাড়ি, এত দেরি করলে কি করে হবে? তুমি তো বিয়ের মঞ্চে দেরিতে পৌঁছাবে, পুরোহিত দেখবে নিজে মন্ত্র করে নিয়ে চলে গেছে। পড়ো, হয়েছে? এবার এইগুলো বসাতে হবে, অ্যাডিশনাল যেগুলো মার্ক করেছি, যেরকম ওয়েজেস কোথায় বসবে আমাকে ইমন বললো, ডেবিটে বসবে, বসিয়ে দাও। ওয়েজেস के डेबिटे বসিয়ে দাও সৃষ্টা, চুপ रहने से क्या फायदा। এরপরে আছে আউটস্ট্যান্ডিং ওয়েজেস, কোথায় বসবে ঈশান? কেন?
কেন ক্রেডিটে বসবে ট্রায়াল ব্যালেন্সের? কারণ বলো যে এটা আমার লায়াবিলিটি, তাই জন্য লায়াবিলিটির ক্রেডিট ব্যালেন্স হয়। আচ্ছা, এরপরে কমিশন রিসিভড ইন অ্যাডভান্স কুন্ডু কুন্ডু, এটা কোথায় বসবে? ক্রেডিটে বসবে, বিকজ দিস ইজ অলসো মাই লায়াবিলিটি। ইনকাম তো পরে হবে ডিউ ডেট আসলে, এখন বলবো লায়াবিলিটি। ব্যাড ডেট কোথায় বসবে? ডেবিটে। তো হয়েই গেল সব বসানো। এবার তোমরা ট্যালি করে মেলাও শুরু। ও হিসাম জেগে আছো? নালায়ক হিসাম, क्या करते हो हिशम घर में? पढ़ाई के अलावा क्या करते हो? इतना नींद क्यों आते हैं? আচ্ছা কপি করো, দিয়ে টোটাল করো, দেখি কে আগে টোটাল করতে পারে। আমি যদিও ট্রায়াল ব্যালেন্সের টোটাল কত এলো আমাকে একটু বলো তো। 108700, এটা হচ্ছে টোটাল অফ ট্রায়াল ব্যালেন্স। দুদিকেই এসছে, এসছে দুদিকে। একটু দেখে নাও তো মিলিয়ে এসছে কিনা দুদিকে। একজন একদিক করে করে ছেড়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও এক সেকেন্ড। দেখো কোশ্চেনটা একটু আমি এখন যে কোশ্চেনটা করাবো সেটা হচ্ছে এই কোশ্চেনটা। হ্যাঁ, তোমাদের দেখতে একটু অসুবিধা হচ্ছে না কি গো? না না, কোশ্চেনটাই হেজি। আমি জুম করে করে দেখাই। হ্যাঁ, বলছি ইউ আর গিভেন transactions in the books of the firm, prepare capital account and drawings account, also balance the capital account। দুটো অ্যাকাউন্ট বানাতে বলেছে এখানে। নাম্বার 1 capital account, নাম্বার 2 drawings account। যখন ক্যাপিটাল অ্যাকাউন্ট বানাতে দেয় আমি তোমাদের তখন বলেছিলাম যে ড্রয়িংস এর পোস্টিং গুলো ক্যাপিটাল অ্যাকাউন্ট দিয়ে দেখিয়ে দেবো, কারণ শুধু যদি ক্যাপিটাল অ্যাকাউন্ট দেয়। নরমালি কি হয়, যখন আমরা ড্রয়িংস অ্যাকাউন্ট আর ক্যাপিটাল অ্যাকাউন্ট আলাদা আলাদা বানাই, ড্রয়িংসটা আমরা ড্রয়িংস অ্যাকাউন্টে দেখাই আর বছরের শেষে গিয়ে ড্রয়িংস অ্যাকাউন্টের ব্যালেন্সটা ক্যাপিটালে ট্রান্সফার করি, যেটা দুটো আলাদা আলাদা মেনটেন করলে করি। তো আমি তোমাদের বলেছিলাম পরীক্ষায় যদি শুধু বলে যে ক্যাপিটাল অ্যাকাউন্ট বানিয়ে দেখাতে, তখন ড্রয়িংস গুলোর কি বলবে তুমি? নো এন্ট্রি। তার থেকে তো এটাই ভালো যে ড্রয়িংস গুলো ক্যাপিটাল অ্যাকাউন্টে দেখিয়ে আসো, মানে আলটিমেটলি ড্রয়িংস তো ক্যাপিটালের সাথে অ্যাডজাস্ট হয়। বাট এখানে দুটো অ্যাকাউন্টই বানাতে বলেছে, ক্যাপিটাল আর ড্রয়িংস, তাহলে এখানে আমি প্রপার প্রসেসে করব। এখানে আমি প্রপার প্রসেসে করব। এখানে যেহেতু দুটো অ্যাকাউন্টই বানাতে বলেছে, সেই জন্য আমি প্রপার প্রসেসে এখানে করব। মানে ক্যাপিটাল অ্যাকাউন্টে আলাদা বানাবো আর ড্রয়িংস গুলো সব ড্রয়িংস অ্যাকাউন্টে পোস্ট করব, ঠিক আছে? আর বছরের শেষে গিয়ে কি করব? ড্রয়িংস অ্যাকাউন্টের ব্যালেন্সটা কোথায় ট্রান্সফার করব? ক্যাপিটাল। খুব বুদ্ধি করে এখানে বলেছে অলসো ব্যালেন্স দ্য ক্যাপিটাল অ্যাকাউন্ট। স্যার তার মানে কি ড্রয়িংস অ্যাকাউন্টকে ব্যালেন্স করব না? ড্রয়িংস অ্যাকাউন্টকে তো করতেই হবে। ড্রয়িংস অ্যাকাউন্টের ব্যালেন্স যেটা পড়ে থাকবে ওটা তো ক্যাপিটালে পাঠাবো, তারপরেই তো ক্যাপিটাল অ্যাকাউন্ট ব্যালেন্স বেরোবে। লাস্টে বলেছে ট্রান্সফার ব্যালেন্স অফ ড্রয়িংস অ্যাকাউন্ট, তো সেটা তো করতেই হবে, না হলে ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স করে বেরোবে। বুঝে গেল? খুব কঠিন কিছু নয়। তো দেখো 2024 মার্চের ডেটা দিয়ে দিয়েছে, মানে ইয়ার এন্ডের কোশ্চেন, মানে শেষ মাসের ডেটা দিয়েছে। তো মার্চ 31 এসে বছর শেষ হচ্ছে। তো বছরের শেষে আমরা কি করি? ড্রয়িংস অ্যাকাউন্টের ব্যালেন্সটা ক্যাপিটালে ট্রান্সফার করি। তো সেসব করে দেখিয়ে দিতে হবে এখানে, ঠিক আছে?
তো কোশ্চেন শুরু হচ্ছে, দেখো ক্রেডিট ব্যালেন্স অফ ক্যাপিটাল অ্যাকাউন্ট 45,000 আর ডেবিট ব্যালেন্স অফ ড্রয়িংস অ্যাকাউন্ট 5,500। এই আমার কোশ্চেন এই সব ডেটা দিয়ে শুরু হচ্ছে। তার মানে দেখো আমাকে তো এখানে মার্চ মাসে অ্যাকাউন্টিং করতে বলেছে, মার্চের ট্রানজাকশন দিয়েছে, তার আগে কত ব্যালেন্স পড়ে আছে সেটা দিয়ে দিয়েছে। তো আমরা অঙ্কটা একটু করি, এদিকে আসো। দুটো অ্যাকাউন্ট বানিয়ে ফেলো, দুটো অ্যাকাউন্ট বানিয়ে ফেলো। একটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, টি ফর্মে বানাচ্ছো, বানাও, টি কফি যা ফর্মে বানানোর বানাও। কিন্তু ডেট ফেট লেখার যাতে জায়গা থাকে। তো আমার কাছে একটা আছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, একটা আছে ড্রয়িংস অ্যাকাউন্ট। তো তোমাদের দুটো অ্যাকাউন্ট বানানো হয়ে গেলে আমাকে একটু বলবে, আমি ততক্ষণ একটু এইগুলো লিখতে থাকি, ডেট পার্টিকুলারস। আর ইউ রেডি? স্যার স্যার হ্যাঁ হ্যাঁ স্যার, আজকে ক্লাসে এই অঙ্কটার পর একটা পরীক্ষা নেবেন। রেডি? তো দেখো স্টার্টিং এ কি বলেছে, 2024 এর মার্চ 1-এ, 2024 এর মার্চ 1-এ ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট ব্যালেন্স আর ড্রয়িংস অ্যাকাউন্টের ডেবিট ব্যালেন্স। আচ্ছা কিছু না বললেও আমরা এটাই বুঝতাম, ক্যাপিটালের অলওয়েজ ক্রেডিট ব্যালেন্সই হবে আর ড্রয়িংস এর ডেবিট ব্যালেন্স হবে। তো ক্যাপিটালের ক্রেডিট ব্যালেন্স কত? 45,000। তাহলে আমি ক্যাপিটাল অ্যাকাউন্টে কি লিখবো? আমি ক্যাপিটাল অ্যাকাউন্টে লিখবো 2024 মার্চ 1 বাই ব্যালেন্স, সিডি না বিডি হয়? বিডি। বাই ব্যালেন্স ব্রট ডাউন কত? 45,000। 45,000। এরপরে ড্রয়িংস অ্যাকাউন্টের ব্যালেন্স বলেছে 5,500। ড্রয়িংস অ্যাকাউন্টের ব্যালেন্স বলেছে 5,500। ডেবিট ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স মানে বিডি কোন দিকে থাকবে? ডেবিটে। 5,500 টাকা। তো ওপেনিং ব্যালেন্স পোস্ট করে দিয়েছি, এবার আগে এগোতে থাকি। মার্চ 4-এ কি বলেছে দেখো। আচ্ছা এটা ক্লিয়ার করে দিই, যেগুলো হয়ে যাচ্ছে সেগুলো ক্লিয়ার করে দিই। কোশ্চেনটা এমনিতেই হেজি আছে, নাহলে অসুবিধা। মার্চ 4-এ বলছে business shop expenses 1,200 paid by the proprietor personally. Business shop expenses, business shop expenses 1,200 paid by the proprietor personally. এটা কি হতে পারে? কেন ক্যাপিটাল বাড়ছে? তো বিজনেসের এক্সপেন্স কে পে করছে? ওনার পে করছে। বিজনেসের এক্সপেন্স কে পে করছে? ওনার পে করছে। তো এটা হয়ে গেল
ড্রয়িংস কেন হচ্ছে? বিজনেসের খরচা ওনার পার্সোনালি পে করছে, মানে ওনার আরো টাকা নিয়ে আসছে বিজনেসে। এটা জার্নাল এন্ট্রি কি হবে? জরু বলছে বিজনেস এক্সপেন্সেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। হ্যাঁ, আচ্ছা এদিকে দেখো, আমি একটা কথা বলি, আমি তোমাদেরকে একদম জিনিসটাকে পোস্টমর্টম করে দেখিয়ে দিচ্ছি। এদিকে দেখো, প্রোপ্রাইটার নিয়ে এলো টাকা ক্যাশ টু ক্যাপিটাল, আর এই টাকাটা তারপর তুমি খরচা করলে বিজনেসে, বিজনেস এক্সপেন্স টু ক্যাশ। তাহলে দুটোর নেট এফেক্ট আমি একসাথে কি দেখাতে পারি? এই বিজনেস ক্যাশ ক্যাশ কেটে গেল, বিজনেস এক্সপেন্স টু তোমার ক্যাপিটাল। ঠিক আছে? আর কেউ যদি এটাও দেখাও দিয়ে নোটে লিখে দিতে পারো, পুরো ব্যাপারটা নোটে লিখে দিতে পারো। ঠিক আছে? হ্যাঁ, পার্সোনাল ফান্ড দিয়ে পে করেছে তো কি হয়েছে? আমি কি দিতে হবে বুঝতে পারছি না, বলো। ক্যাপিটাল বাড়ছে তো, পার্সোনাল টাকা দিয়ে যদি বিজনেসের খরচা পে করে তাহলে ক্যাপিটাল বাড়ছে না? তো এখানে একবার আনছে একবার চলে যাচ্ছে, তো ক্যাশ তো আলটিমেটলি কেটে গেল। তো আমি একেবারে বিজনেস এক্সপেন্স টু ক্যাপিটাল এটা দেখিয়ে দিচ্ছি। আর যদি কেউ বলো যে স্যার আমি একবারে প্রথমে ক্যাশ টু ক্যাপিটাল দেখাবো তারপর এটা দেখাবো, তাহলে এটাকে নোটে লিখে দিতে হবে। তো দরকার নেই ঝামেলায়, আমি একেবারে এটা লিখে দিচ্ছি। ঠিক আছে? ক্যাশটা একবার আসছে একবার যাচ্ছে, কেটে গেল। তাহলে আমি কি লিখবো? ক্যাপিটাল অ্যাকাউন্টে কি লিখবো? বাই বিজনেস এক্সপেন্সেস। ডেট হচ্ছে মার্চ 4, বাই বিজনেস এক্সপেন্স অ্যাকাউন্ট। কত টাকা আছে গো? 1200? ইয়েস স্যার। ওকে ওকে ওকে, বোঝা যাচ্ছে ঈশান? স্যার ড্রয়িংস অ্যাকাউন্টের ব্যালেন্সটা এবার একটু দেখান। ড্রয়িংস অ্যাকাউন্টের 5500, টু ব্যালেন্স ডিডি 5500। এরপরে কি বলেছে দেখো, বলছে পেইড রেন্ট অফ রেসিডেন্সিয়াল হাউস অফ দ্য প্রোপ্রাইটার রুপিস 800 আউট অফ বিজনেস ফান্ড। বিজনেসের টাকা দিয়ে পার্সোনাল খরচা পে করছে, কি হবে তোমার? ভেরি গুড, এটা হবে ড্রয়িংস। জার্নাল কি? ড্রয়িংস টু ক্যাশ। তাহলে চলে যাও ড্রয়িংস অ্যাকাউন্টে। ডেট কি আছে? 6 তারিখ, মার্চ 6। টু ক্যাশ অ্যাকাউন্ট 800 রুপিস। আমার মতন মাটির বাড়িতে থাকে তাই 800 টাকা ভাড়া। নেক্সট পয়েন্টে যাচ্ছি। পয়েন্ট March 8, proprietor drew cash from business for private purpose 2200। দেখো মার্চ মাসের 8 তারিখে ড্রয়িংস ডেবিট মার্চ মাসের 8 তারিখে প্রোপ্রাইটারের গার্লফ্রেন্ড বললো আমাকে সিনেমা নিয়ে যেতে হবে। সিনেমা শুধু নিয়ে গেলে হবে? পপকর্ন খাওয়াতে হবে কি হবে না? আবার হ্যাঁ বলছো? তো যাই হোক 2200 টাকা তুলেছে বিজনেস থেকে। প্রোপ্রাইটার ড্রিউ ক্যাশ ফ্রম বিজনেস ফর প্রাইভেট পারপাস। ঠিক আছে? তাহলে কি লিখবো আমি? মার্চ 8 কোন অ্যাকাউন্টে যাবে? ড্রয়িংস টু ক্যাশ অ্যাকাউন্ট। কত? 2200। ইমন, কোনদিন কাউকে সিনেমা নিয়ে গেছো? নিয়ে যাওনি? আরে হ্যাঁ কি না?
ঈশান গেছে, তুমি আসছো না, তোমায় কেউ নিয়ে গেছে? এদিকে March 15, proprietor transferred his personal motor car valued at rupees 20,000 to the business. Proprietor transferred his personal motor car to the business. তাহলে এখানে কি হচ্ছে? কুন্ডু মুন্ডু এটা কি হচ্ছে? মোটর কার ডেবিট টু ক্যাপিটাল, মানে এখানে বিজনেসে ক্যাপিটাল নিয়ে আসছে ইন দ্য ফর্ম অফ কার। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টে লিখব মার্চ কত আছে 50, লিখব বাই মোটর কার অ্যাকাউন্ট 20,000। ওকে, এরপরে আছে কি দেখছি, মার্চ 15 এ চলে গেলাম, মার্চ 15 2024, তাহলে এই, মার্চ 15 2024 মনে করে দেখো সেই দিনের কথা যখন তোমরা ছোট ছোট বাচ্চা ছিলে। মার্চ 15 এর তো হয়ে গেছে, তো যখন তোমরা ছোট ছোট বাচ্চা ছিলে মার্চ 15 এ সেটা হয়ে গেছে। এইবারে মার্চ 18 তোমরা একটু বড় হয়েছো, 15 টাই তোমরা দুদিন বড় হয়েছো। হ্যাঁ, 15 টাই আছে। মিস হয়ে যাচ্ছে তোমার এত এই ছোট বয়সেই মিস হয়ে গেছে। 18 বছর না হওয়ার আগে বিয়ে করা যায় না। এবার চলে আসো মার্চ 18 এ কি বলেছে দেখো, বিজনেস মেটেরিয়াল ইন হুইচ দ্য বিজনেস ট্রেডস, তার মানে এটা কি গুডস, Stock. ভেরি গুড, স্টক বা গুডস। তো বলছে গুডস, সোজা কথা হচ্ছে গুডস, সেটাকে এটাকে ঘুরিয়ে বলেছে। Drawings. তো goods worth rupees 6,000 have been used by the proprietor for construction of his private house। তার মানে গুডস উইথড্র করেছে, সোজা কথা। ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ অ্যাকাউন্ট। তাহলে মার্চ মাসের 18 তারিখ যখন তোমরা ছোট ছোট বাচ্চা ছিলে তখন কি হয়েছে, মার্চ 18 এ টু পারচেজ অ্যাকাউন্ট কত, 6,000 ছিল, তো টু পারচেজ 6,000। এরপরে মার্চ 30 বলছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যালাউড। ইন্টারেস্ট অন ক্যাপিটালের জার্নাল মনে আছে? ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো ক্যাপিটাল অ্যাকাউন্টে আমি লিখব মার্চ কত 30, মার্চ 30 তে লিখব বাই ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যাকাউন্ট আইওসি। কত টাকা আছে? 2,000 টাকা। ওকে, 2000, 2000। এরপরে কি বলেছে দেখো তো, নেট প্রফিট। নেট প্রফিট ক্যাপিটালে অ্যাড হয়ে যাবে। তো মার্চ 31 একদম বছরের শেষে গিয়ে, ইয়ার এন্ডে গিয়ে করব এটা সব সময়। হ্যাঁ, ইয়ার এন্ডে গিয়ে আমি করব, বছরের শেষে ফাইনাল অ্যাকাউন্টস বানাবো, প্রফিট ক্যালকুলেট করব এবং সেই প্রফিটটা এখানে অ্যাড করে দেবো। লিখব বাই নেট, বাই পিএল অ্যাকাউন্ট, বাই পিএল অ্যাকাউন্ট, ব্র্যাকেটে লিখে দাও নেট প্রফিট। কত টাকা আছে দেখি, 60,000। তো লিখে দিচ্ছ 60,000। আচ্ছা, যদি নেট লস হতো কি হতো? minus 60,000. Minus 60,000. মাইনাস 60 তো লিখতাম না, ডেবিটে লিখতাম টু পিএল অ্যাকাউন্ট। ঠিক আছে, আচ্ছা এবার আমাকে কি করতে হবে, Balance. ক্যাপিটাল অ্যাকাউন্টকে ব্যালেন্স করতে বলেছে, কিন্তু ক্যাপিটাল অ্যাকাউন্টে বছরের শেষে গিয়ে ড্রয়িংসটাও ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার হয়। বছরের শেষে গিয়ে ড্রয়িংসটা কোথায় ট্রান্সফার হয়? ক্যাপিটাল অ্যাকাউন্টে। তো আমাকে আগে ড্রয়িংস অ্যাকাউন্টের ব্যালেন্সটাকে
ক্যাপিটালে ট্রান্সফার করতে হবে, তারপর ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স করতে হবে। তো ড্রয়িংস অ্যাকাউন্টের ব্যালেন্স কত আসছে? 2024 মার্চ 31, বছরের শেষে গিয়ে আমাকে বলো ড্রয়িংস এর ব্যালেন্স কত আসছে? 3000, 9000, 14500। দেখেছো কিরকম অঙ্ক করছি? 14500 কোথায় পাঠিয়ে দেবো? ক্যাপিটাল অ্যাকাউন্টে। আমার অঙ্কের ইমপ্রুভমেন্ট হচ্ছে কি হচ্ছে না তোমরাই বলো। 14500। আর হ্যাঁ, সেল করছি তাহলেও কি আপনার ক্যাপিটাল তারপরে সেল করে একটা ইনকাম হচ্ছে। সেল করে যেটা হচ্ছে মানে কি, দেখো বছরের শেষে গিয়ে সব প্রফিট গুলো ট্রান্সফার হবে। তুমি বলতে চাইছো একটা জিনিস সেল করেছি, সেখান থেকে প্রফিট হয়েছে, সেটা ইনিশিয়ালি আমি ট্রান্সফার করব। বছরের শেষে গিয়ে পিএল অ্যাকাউন্ট বানাবো, ওখান থেকে টোটাল প্রফিটটা ট্রান্সফার হবে না। আচ্ছা এদিকে দেখো ড্রয়িংস অ্যাকাউন্ট, ড্রয়িংস অ্যাকাউন্ট থেকে এইখানে ট্রান্সফার হয়ে গেল ক্যাপিটাল অ্যাকাউন্টে, টু ড্রয়িংস অ্যাকাউন্ট। হ্যাঁ টোটাল কালে, আরে আমি লিখিনি টোটাল কালে, তাই মানে লিখবে না? চলো চলো ভাই চলো চলো, তারপর বলবে স্যার আপনি বলেছেন কিছু লিখতে হবে। এবার ক্যাপিটালের ব্যালেন্স করো। ক্যাপিটাল তো অলওয়েজ ক্রেডিট ব্যালেন্স হবে, তো টু ব্যালেন্স সিডি হবে। ওয়ান টু এইট টু জিরো জিরো। টোটাল কত আসছে বলো, নাহলে বলবে স্যার টোটালি লিখছি। এটা টোটালি বললে? ও আচ্ছা, 128200 is the total. ব্যালেন্স বলো। 128200, 128200। আর ব্যালেন্স কত? 113700। এটা দেখো তো 113700 কিনা। ঠিক আছে, তো আমরা আজকে বেশ কিছু ভালো অঙ্ক প্র্যাকটিস করলাম। স্যার এই অ্যাকাউন্টিং প্রিন্সিপালের অঙ্কটা একটু দেখুন। দাঁড়াও একটু দাঁড়াও।